ভাবতে পারেন গুলি নয়, মিসাইল নয়, আলোর রশ্মি দিয়েই যুদ্ধ। ভারত এখন সেই ভবিষ্যতের দিকেই এগোচ্ছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও এমন এক প্রযুক্তির দিকে এগোচ্ছে যা ভবিষ্যতের যুদ্ধের ধারণাই বদলে দিতে পারে। ডিআরডিওর এই প্রোগ্রামের নাম দুর্গা-2। এই প্রোগ্রামের আওতায় ভারতীয় নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজে 100 কিলোওয়াট ক্ষমতার লেজার অস্ত্র পরীক্ষার প্রস্তুতি চলছে। এটা শুধু একটি নতুন অস্ত্র নয়, বরং ডাইরেক্ট এনার্জি উইপন যুগে প্রবেশের এক বড় পদক্ষেপ। সাধারণ বন্দুক বা মিসাইলের মতো এতে কোনো বিস্ফোরক নেই। এর বদলে রয়েছে উচ্চ শক্তির আলোকরশ্মি ব্যবহার করে লক্ষ্যবস্তুকে আঘাত করার ক্ষমতা। যখন এই লেজার বিম কোনো ড্রোন, মিসাইল বা নৌযানের ওপর পড়ে, তখন তা অত্যন্ত দ্রুত তাপ তৈরি করে এবং লক্ষ্যবস্তুর গঠন নষ্ট করে দেয়। 100 কিলোওয়াট ক্ষমতা মানে এই অস্ত্র খুব দ্রুত এবং কার্যকরভাবে আকাশ বা সমুদ্রের হুমকি ধ্বংস করতে সক্ষম। একটি মিসাইল ছুড়তে যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, সেখানে লেজার শট চালাতে খরচ পড়ে মাত্র কয়েক ডলারের সমান বিদ্যুৎ। বিশেষ করে ড্রোন বা সোয়ার্ম অ্যাটাকের বিরুদ্ধে, যেখানে অনেক ছোট ছোট টার্গেট একসাথে ধেয়ে আসে, এই লেজার অস্ত্র সেই ক্ষেত্রে খুবই কার্যকর। তবে এর কিছু চ্যালেঞ্জও আছে। এই 100 কিলোওয়াট লেজার চালাতে দরকার প্রচুর বিদ্যুৎ এবং শক্তিশালী কুলিং সিস্টেম, যা নিয়ে ডিআরডিও ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। এর আগেও ডিআরডিও ছোট ক্ষমতার লেজার সিস্টেম নিয়ে সফল পরীক্ষা চালিয়েছে, কিন্তু এবার লক্ষ্য অনেক বড়। পূর্ণমাত্রার যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য একটি সিস্টেম তৈরি করা। বিশ্বের অন্যান্য বড় শক্তি যেমন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়াও ইতিমধ্যেই এই ধরনের ডাইরেক্ট এনার্জি উইপন নিয়ে কাজ করছে। সব মিলিয়ে যদি এই 100 কিলোওয়াট লেজার সফলভাবে পরীক্ষা ও মোতায়েন করা যায়, তাহলে ভারতীয় নৌবাহিনী ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে এক নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। দুর্গা-2 প্রোগ্রাম তাই শুধুমাত্র একটি অস্ত্র প্রকল্প নয়, এটি ভারতের সামরিক প্রযুক্তির ভবিষ্যৎ রূপান্তরের সূচনা।